হ্যালো এভরিওয়ান, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মাছের খুবই মজাদার একটা রেসিপিটা ভর্তা। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি রান্না করব এবং বাকিটা রান্না শেষ করব। তো চলুন আমরা শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন আসলেন সবাইকে স্বাগতম, চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি 4 টুকরো রুই মাছ। এগুলো পেটের অংশ, এটা গজের অংশ। এই অংশকে গজ বলা হয় সিলেটে। আর এটা লেজটা খেতে দারুণ। এরপর নিয়েছি আমি বরবটি বা রামাইটাকে সিদ্ধ করে দেব। মাছের সাথেও মিলিয়ে নেবেন, খুব বেশি দিলে যে মজা লাগবে তা না, অল্প দিবেন। এই যে এই নিয়েছি মাছ, আর এটা বরবটি। তারপর আসি বাকি উপাদানগুলোতে। আমি টমেটো নিয়েছি আধা টুকরো, একটা থেকে এক অংশ কেটে আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি। কাঁচামরিচ নিয়েছি, তারপর রসুন কুয়ো, তারপর নিয়েছি পেঁয়াজ, আর লবণ তো অবশ্যই, লবণ যদি না দেন তাহলে তো মাটি সব। তারপর নিয়েছি শুকনা মরিচ। আর তেল হিসেবে আপনারা চেষ্টা করবেন যে সরিষার তেল দেয়া, তবে আমি সরিষার তেল দিব না, আমি এই তেলটা দিব, এটা অলিভ অয়েল। তো আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আমার বাসায় এই তেলটা অনেক চলে, ভর্তা বলেন বা যে কোনো কিছুর উপরে সরিষার তেলের বদলে এই অলিভ অয়েলটা চলে, তাই আমি অলিভ অয়েল দিব। তো চলুন আমরা বাকি প্রসেসে চলে যাই। প্রথমে আমি রামাইটাকে সিদ্ধ দিব। পানি যে খুব বেশি দিব তা না, যাতে রামাইটা ভালোভাবে সিদ্ধ হয়, পানির পরিমাণ সেইভাবে দিবেন। দিয়ে দিচ্ছি রামাই। তো আমি লবণটা দিচ্ছি না, লবণ একসাথে দিব। এখন চুলার আঁচটা দিয়ে দিই, সাথেই দিলাম। এখন রামাইটা ভালোভাবে সিদ্ধ হোক, আর পানিটাও শুকিয়ে যাবে। এখন ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে মাছটা ফ্রাই করে নিব। তবে মাছ যে খুব বেশি ফ্রাই করব তা না, হালকা করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, এবং এই তেলেই আমি পুরো ভর্তাটা শেষ করে নিব। এখন দেখা যাক, তেলটা ছড়ানো লাগবে না, অটোমেটিক ছড়িয়ে যাবে। এখন আমি বাকি মশলাগুলো কেটে নেই, পেঁয়াজ, তারপর রসুন, ধনিয়া পাতা, এগুলো। হ্যালো, তো আমাকে এখন দেখা যাবে না, আপনারা মশলাটাই দেখেন। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, তারপর আবার আসতেছি কাটাই। আর আমাকে দেখে নিয়ে আমি পুরো শেফের মধ্যে আপনি রান্না করেন মাছগুলো। আমার মনে যে তেলটা গরম। ইয়েস, রসুনটা আস্তে দিব, আস্তে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। রসুন বাড়তে বেশিক্ষণ লাগে না, এই যে পেঁয়াজটা আমাকে কাটা চলে। বাকি যেগুলো আছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো কেটে নেবেন। এখন চলেন আমরা মাছের দিকে নজর দেই। মাছ ভাজা অবস্থা উল্টানো অনেক মুশকিল, যদি না খুব ভালোভাবে ভাজা হয়। তো আমাদের খুব ভালোভাবে দরকার নেই, আমি উল্টে দিয়েছি, আপনাদেরকে দেখাই কি একটা অবস্থা। এটা মাছ, আর এই যে রামাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিই। এখন সময় বাকি রান্নার দিকে আগানোর। দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ, আস্ত রসুন, শুকনো মরিচ, আর মরিচটাকে হালকা করে ভেজে নিচ্ছি।
তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম পড়ে গেছে তো দিয়ে দিলাম সামান্য তেল। এখন হচ্ছে এটাকে ভাজি যতক্ষণ পর্যন্ত না রসুনটা ব্রাউন কালার চলে আসে আর মরিচটাও হচ্ছে ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে পুরোটা দিয়ে দিবেন, দেখে মনে হচ্ছে অনেকগুলো, আমি হচ্ছে মাঝারি সাইজের একটাই দিয়েছি, তো পুরোটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলোকে কাঁচা রাখতে পারেন, তবে আমার মনে হয় ভেজে দেওয়াটাই ভালো। কি যে বলবো না, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি সল্ট। এখন হচ্ছে আমি বরবটিগুলোকে মেশ করে নিচ্ছি, ভালো করে মেশ করে নেবেন, এখানে আস্ত রাখার দরকার নেই। খালি হাতে করে নিচ্ছি, আমি গ্লাভসটা খুলে ফেলছি তাই। এখন বরবটিটাকেও দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ, মরিচের পাউডার বেশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া। চামচটা দেখলেন এইটা হচ্ছে চা চামচ হবে, তো চা চামচ থেকেও একটু কম দিবেন আর কি, এত বেশি দেওয়ার দরকার নেই। দিচ্ছি সামান্য লবণ শুধু বরবটির জন্য, মাছেরটা হচ্ছে আবার মাছে দিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাছ। মাছটা হচ্ছে আমি কাটা ভালোভাবে বেছে নিয়েছি, কাটা বাছতে হচ্ছে অনেক সময় লাগে, মাছের কাটা অনেক মনোযোগ আর ধৈর্য সহকারে বাছতে হয় আর কি। দিয়ে দিচ্ছি পুরোটাই, দিয়ে এখন আরও ভালোভাবে আমি বেজে নিব কিছুক্ষণ, তারপরেই আমাদের ভর্তা রেডি। দিয়ে দিচ্ছি লবণ মাছের উপরে, মাছের জন্য। তো আমার ভর্তা হচ্ছে রেডি। এখন হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুক বলতে কি, আমি হচ্ছে এই পাতাটা দিব, ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এটাতে মিক্স করব আর সামান্য পরিমাণ অলিভ অয়েল দিব। যদি দেখি আমি এই মুহূর্তে লবণটা লাগবে তাহলে লবণটাও দিব। তো চলুন আমরা হচ্ছে শেষ করে নিই। তো আমি একটা বাটি নিলাম, দিয়ে দিচ্ছি সবগুলা ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ভর্তাটা। তো ভর্তাটা হচ্ছে আমি মাখবো, কারণ হচ্ছে যে আমার রসুন আস্তা ছিল, তারপর চিলি আস্ত ছিল, সবগুলো মিলিয়ে হচ্ছে এখন একটু কি করা আর কি। লবণটা হচ্ছে লাগবে না, লবণ পারফেক্ট হয়েছে। তো আমি হচ্ছে সামান্য পরিমাণ অলিভ অয়েল এই যে এটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাখবো না, হাত দিয়ে মাখলে হচ্ছে অনেক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচগুলো চাপতে থাকুক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই হচ্ছে ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।